আজকে আমার ঘরের গাছের টব দুটোকে একটু আলাদাভাবেই সাজালাম। মানে এমনি টব দুটো রাখা ছিল, আজকে কী করলাম, এই দুটো কার্পেট পেতে দিলাম, ঘাসের কার্পেট আর কি। তো আর ঘরদোর মুছা, ঘরদোর পরিষ্কার, ঝাঁটপাট সমস্ত সব কাজ সেরে, চান সেরে, পুজো সেরে তারপরে এখন দুপুরে রান্নাবান্না করছি। আর আজকে সকালে একদমই শর্টকাটে রান্না করেছিলাম। শর্টকাট রান্না হলেও আজকে সকালে মানে খাওয়াটা দারুণ হয়েছিল। আমার তো খুব ভালো লাগে শীতকালে গরম গরম ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ডিম সিদ্ধ ঘি দিয়ে। তো সকালের খাওয়া-দাওয়া সেরে আর দুপুরের জন্য আজকে চিকেন রান্না করব। চিকেন আর বলতে বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি। তো ঘরে না সবকিছু মশলাপাতি আনা ছিল বিরিয়ানির। আর শুধু চালটা আনা হয়েছে বিরিয়ানির। তো ৫০০ চালের বিরিয়ানি করব, তার জন্য হচ্ছে মানে আমাদের ৫০০ চালের বিরিয়ানি করলেই হয়ে যায় একবেলা। উম তাও থেকে যায় আবার। তো এখন ওই যে মাংসটা তো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর হচ্ছে বিরিয়ানির জন্য বেরেস্তাটা আগে করে নেব। আর এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে আদা, জিরে, লঙ্কা মানে সমস্ত মশলা একসাথে পেস্ট করে নেব। আর পাশের গ্যাসে এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিতে একটু গোটা ডিম দেবো আর হচ্ছে আলু দেবো বড় বড় করে। তো আলুটা সেদ্ধ করে নিলে ভালো হয়, নরম হয় ভালো। আর চালটা তো ভিজিয়ে রেখেছি, ভাতটা একটু পরে বসাবো। এদিকে মশলা টশলাগুলো গুছিয়ে নিয়ে মাংসটা যখন কষা হবে তখনই আর কি রাইসটা বসিয়ে দেবো। আর আজকে না সাবু-টাবু কিছুই জাল বসানো হয়নি। তো এমনি ঘরদোর পরিষ্কার, ঘরের কাজ, চান, পুজো-টুজো হয়ে গেছে। কিন্তু বিরিয়ানি যেহেতু করবো, ওদিকে যদি কাঠে সাবু বসাই, তো আমি মানে দুটো রান্না একসাথে সামলাতে পারবো না। যেহেতু মানে আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, মানে বারবার উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ওঠানামা করতে খুবই কষ্ট হয়, হাঁটতেও কষ্ট হয়। তো আগে যেরকম একদিকে সাবু বসিয়ে আবার একদিকে রান্না বসাতাম, দুটো একসাথেই সামলাতাম। কিন্তু এখন আর সেইভাবে পারি না। তার জন্য রান্নাবান্না সমস্ত সবকিছু করে ছেলেকে খাইয়ে-টাইয়ে পরে আবার সাবু রান্না করব। তো ওদিকে পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে, তা নামিয়ে নিলাম। আর বেরেস্তাটা খুব ভালোই হয়েছিল, একদম লাল করে ভেজেছিলাম। ওই তেলেই একটু ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে লবণ, হলুদ দিয়ে জাস্ট ১ মিনিট ২ মিনিট মতোই নাড়াচাড়া করেছি, মানে বেশি কষানো হয়নি। তারপরে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে দিলাম। আর একটু মানে পেঁয়াজ বেশি ছিল দেখে ওর মধ্যে মানে কাঁচা পেঁয়াজ চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে কষাবো। আর এখন এই মাংসটা কষাতে তো অনেকটাই টাইম লাগবে। এই ফাঁকে আমি রাইসটা করে নেব। তার জন্য পাশে এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি। আর জলটা জাস্ট একটু গরম হয়েছে, ফোটেনি এখনও। আমি এর মধ্যে গোটা ২টো তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম আর হচ্ছে একটু সাদা তেল। আর একটু লবণটাও দিয়ে দিতে হবে, তাহলে ভাতটার মধ্যে লবণটা ভালো ঢুকবে। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে চালটা দিয়ে দেবো। এদিকে মশলাটাও কষানো প্রায় হয়ে এসছে হাফ। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তো ভালোভাবে মানে মাংসটা কষা হওয়ার পরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ১-২ মিনিট মতো একটু কষানো হওয়ার পরে তারপরে জল অ্যাড করব। এদিকে ছোটো ছেলে তো খুবই দুষ্টুমি করছে। ও সেই ফোন দেখার জন্য মানে মানে এত বিরক্ত করছে। আমি এই যে ওকে কোনো রকমে আর কি ভুলিয়ে-ভালিয়ে রেখেছি। আসলে ওর শরীরটাও ঠিক খুব একটা ভালো নয়। ঠান্ডা ওয়েদারে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, যার জন্য বেশি বিরক্ত করছে আমাকে। তো এদিকে আমি মানে দমে বসানোর জন্য এটা রেডি করছি। এটার মধ্যে একটু গরম জল, আমুল দুধ, কেশর দিলাম কয়েকটা, আর হচ্ছে গোলাপ জল, আতর সব কিছু একসাথে অ্যাড করে নেব। আর আমি এদিকে চিকেনটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তো এখন এই মানে চিকেনটা রেডি হয়ে গেছে। এখন দমে বসানোর জন্য ওদিকে ভাতটাও হয়ে গেছে, দিয়েছি। তো দমে বসানোর জন্য এই গামলাটার মধ্যেই বসাবো, ঘিটা মাখিয়ে তারপরে দমে বসাবো। তো তোমাদের দমে বসানোর ভিডিওটা আমি করতে পারিনি। আসলে কি, যে ছোটো ছেলে বলছিলাম না, খুব বায়না করছে ফোন দেখার জন্য। ওকে ফোন দিয়ে আমি মানে দমে বসিয়েছি। তারপরে দমে বসিয়ে রেখে রান্নাঘরে সমস্ত বাসন-টাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো এই ফাঁকে আমার বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে মানে ও ফোন দেখতে দেখতে আমি এইটুক কাজ আর কি করেছি। তারপরে এই যে এখন সবাইকে এখন খেতে দেবো। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার সেই একই কাজ, বাসন ধোয়া মাজা সমস্ত সব কিছু করে গুছিয়ে তারপরে কাঠে বসে বসে সাবু জাল দেবো। তবে শীতকালে না উনুনের ধারে বসে সাবু জাল মানে কাঠে বসতে অতটা কষ্ট হয় না। গরমের দিনে অসুবিধা হয়। গরমের দিনে মনে হয় না যে বিকেলবেলার দিকে আবার সাবু-টাবু জাল দিই গরমের মধ্যে, তখন মনে হয় একটু পাখার তলায় বসি। কিন্তু এখন শীতকালে সেই জিনিসটা হয় না। মানে উনুনের ধারে বসে থাকতে ভালোই লাগে আগুন পোহাতে। তো আজকে খাওয়া দাওয়ার পর্ব সব মিটিয়ে তারপরে সাবু জাল। তো আজকে এই ছিল রান্নাবান্নার ভিডিও।